নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্বে আপনাদের সকল বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগত। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা, আর এই রাস পূর্ণিমার দিন শুরু হতে চলেছে দৃশ্যমান বড় আকারের চাঁদ দেখা যাবে। এই রাস পূর্ণিমার দিন দৃশ্যমান হতে চলেছে বছরের সেরা চাঁদ, আকাশে অনেকটাই বড় দেখতে হবে। অর্থাৎ রাস পূর্ণিমার 5ই নভেম্বর এই দিন দৃশ্যমান হবে সবচেয়ে বড় চাঁদ, আকাশে দেখতে পাবেন আপনারা, যা কিনা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বড় দেখতে হবে। আর এই বড় চাঁদ আর কোনো দিন দেখা যায়নি, আমি অন্তত কোনো দিন দেখতে পাইনি। বন্ধুরা, আপনারা দেখে থাকলে অবশ্যই বলবেন। সেটা আমার কাছে এক বিশেষ চাঁদ হবে, অনেকটাই বড় হবে এবং সেটা দৃশ্যমান, সবাই দেখতে পাবেন। এ বছরের বড় দেখতে, অর্থাৎ আকাশে বড় ধরনের এক চাঁদ দেখা যাবে এই পূর্ণিমা তিথিতে। রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক মাসে যে পূর্ণিমা তিথি পড়েছে, সেই তিথিতেই পড়েছে গুরু নানকের জন্মদিন। শাস্ত্রমতে এবছর কার্তিক মাসে পূর্ণিমার দিন শুভ যুগ তৈরি হচ্ছে, তাই এ সময় যে কোনো পূজা বা শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান যে কোনো করা অন্তত শুভ বলে মনে করা হয়েছে। এই রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও সত্যনারায়ণ পূজা করা শুভ সময়। এছাড়া আমরা বাড়িতে কিভাবে রাধাকৃষ্ণের পূজা করবেন বা করে থাকি, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। রাধাকৃষ্ণের পূজা করার সঠিক সময়, গঙ্গা স্নান ও সত্যনারায়ণ পূজা করার শুভ সময়। এছাড়া আমরা বাড়িতে কিভাবে রাধাকৃষ্ণের পূজা করবেন বা করে থাকি, রাধাকৃষ্ণের পূজা করার সঠিক সময়সূচি তা তো আমরা জানবই, তার সঙ্গে জেনে নেব এই পূর্ণিমাতে মা লক্ষ্মীর পূজা করার সময় কি কি নিয়ম বা কি কি কাজ করবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বা শুরু করা যাক। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন। আশা করি আপনারা আমার ভিডিওটি অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি মূল আলোচনায় যাওয়া যাক। আগেই বলেছি, যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন। কারা কারা শ্রীকৃষ্ণের নিত্য সেবা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর শুরুতেই জেনে নেব রাস পূর্ণিমা কখন শুরু হবে, যে দিন দৃশ্যমান হতে চলেছে বছরের সেরা বড় চাঁদ। তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক। 5ই নভেম্বর বুধবার রয়েছে রাস পূর্ণিমার পূর্ণতিথি দিন। ওই দিন আকাশে দৃশ্যমান হতে চলেছে বছরের সেরা বড় চাঁদ। এবার চলুন জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন শেষ হবে এবং কখন শুরু হবে। তো শুরু হবে পূর্ণিমা তিথি 5ই নভেম্বর বুধবার রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা শুরু হবে 4ই নভেম্বর 17ই কার্তিক মঙ্গলবার রাত্রি 9:22 থেকে। শেষ হবে 5ই নভেম্বর 18ই কার্তিক বুধবার সন্ধে 7:06। অর্থাৎ এবছর উদয় তিথি অনুযায়ী 5ই নভেম্বর 18ই কার্তিক বুধবার দিন পূর্ণিমা পালন রয়েছে। ব্রত উপবাস ও নিশি পালন ওই দিন রয়েছে। পূর্ণিমা তিথি অমৃতকাল শুরু হচ্ছে সকাল 6টার মধ্যে ও 7:30 গতে 8:12 মধ্যে। 10:21 মধ্যে 12:29 এবং রাত্রি
পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজার শুভ সময় বিকেল 4:50 থেকে সন্ধে 6:55 মধ্যে গঙ্গা স্নান ও গানের শুভ সময় থাকছে। গঙ্গা স্নানের শুভ সময় সূর্য উদয়ের পর থেকে সকাল 7:30 মধ্যে। এছাড়া সারাদিন থাকছে পূর্ণিমা তিথি রয়েছে। তত্ত্ব আলাপনার নাম ধ্যান করতে পারেন। তো বন্ধুরা, আমরা অনেকেই তো রাস পূর্ণিমা করে থাকি, আপনারাও করে থাকেন, কিন্তু জানেন কি রাস উৎসবের প্রচলন কিভাবে হয়েছিল? রাস উৎসব হলো ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে পালিত একটি ধর্মীয় উৎসব, যার মূল তাৎপর্য হলো ভক্ত ভগবানের মধ্যে আত্মাধিক মিলন। এটি জীবন আত্মার পরমাত্মার সাথে সংযোগ, দৈনন্দিন জীবনের সুখকে আত্মাধিকতার রূপান্তরিত করে। এবং আমরা যারা বাড়িতে রাধাকৃষ্ণের সেবা করে থাকি, এই রাস উৎসবে রাধাকৃষ্ণের মূল উৎসব, তাই আমরা বাড়িতে নিজের মতো করে পালন করব। আর রাধাকৃষ্ণের পূজাতে কি কি লাগবে? আপনারা অন্যান্য পূজাতে ঘট স্থাপন করবেন। রাধাকৃষ্ণের একটি জলচৌকিতে আলপনা দিয়ে বসাবেন এবং তারপর যা কিছু নৈবেদ্য দেওয়া আছে সব আপনাদের মতো করে দেবেন, আপনাদের দিতে পারেন। ধূপ দীপ দিয়ে আরতি করবেন। রাস পূর্ণিমার দিন স্নান করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। রাধাকৃষ্ণের পূজার সাথে মা লক্ষ্মী দেবীর পূজাও করতে হবে এবং তুলসী তলার ঘিয়ে প্রদীপ দিতে হবে। ঘরে ধূপ ধুনা দিতে হবে। অবশ্যই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। ওং ক্লিং শ্রীয়ে নমঃ। ওং ক্লিং বাসুদেবায় নমঃ। বন্ধুরা, আপনারা কি জানেন আমরা কেন রাসলীলা পালন করে থাকি বা এই উৎসবে কেন মেতে উঠি? অবশ্যই এর পিছনে অনেক তাৎপর্য আছে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক। রাস উৎসব হলো ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুসরণে পালিত একটি ধর্মীয় উৎসব, যার মূল তাৎপর্য হলো ভক্ত ভগবানের মধ্যে আত্মাধিক মিলন। এটি জীবনাত্মা বা পরমাত্মার সাথে সংযোগ, দৈনন্দিন জীবনে সুখকে আত্মাধিকতার রূপান্তর এবং কামকে প্রেমাত্মক প্রকৃতির পরিবর্তনের প্রতীক। এই উৎসবে রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেম ও রাসলীলাকে কেন্দ্র করে নানান ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যকলাপ করা হয়। এই রাস উৎসবে ভক্ত ভগবানের মিলন। বৈষ্ণবীয় বিশ্বাস অনুসারে এই উৎসবে ভক্ত এবং ভগবানের মধ্যে মিলনের এক প্রতীক রূপ। শ্রীকৃষ্ণ গোপিনীদের বিশ্বাস ও ভক্তি দেখে তাদের মনোকামনা পূর্ণ করেছিলেন, যা এই সম্পর্কের গভীরতাকে তুলে ধরে। এই রাসলীলার আত্মাধিক রূপান্তর। রাসলীলা হলো দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আত্মাধিকতা এবং কাম প্রবৃত্তিকে প্রেমাত্মক প্রকৃতির রূপান্তর এক রূপ। এটি বস্তুগত জগতে বাধা অতিক্রম করে ঈশ্বরের সাথে মিলনের একটি মাধ্যম। এই রাসলীলা ঐশ্বরিক লীলা। রাস পূর্ণিমা হল শ্রীকৃষ্ণের ঐশ্বরিক খেলা ও লীলার দিন। এই উৎসবে শ্রীকৃষ্ণের জীবন, তার অলৌকিক কাজ এবং বিভিন্ন লীলার প্রদর্শিত হয়। এই রাসলীলার রাধাকৃষ্ণের প্রেম। রাস উৎসবে শ্রীকৃষ্ণ ও রাধার
ঐশ্বরিক প্রেমের উদযাপন। এই প্রেম শুধু একটি আবেগ নয়, বরং ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক। এই রাসলীলার সাংস্কৃতিক ও শৈল্পিক প্রকাশ। রাস নৃত্য হল মণিপুরী সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ, যা এই উৎসবের একটি প্রধান আকর্ষণ। এই নৃত্য রাধাকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের প্রেমলীলার শৈল্পিক রূপ তুলে ধরে। এছাড়াও রাসমেলা ও শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক দিকগুলো প্রতিফলিত হয়। রাসলীলা শারদ বা বসন্তের রাস। পুনরায় শারদ রাস এবং বসন্তের রাসের উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রীতির মাধ্যমে এই উৎসব পালিত হয়, যা এর আঞ্চলিক বৈচিত্র্যকে তুলে ধরে। রাধাকৃষ্ণের আরাধনার মূল বিষয় হল বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের রাস উৎসব পালিত হয়, তবে বেশ কয়েক জায়গায় বেশ সমারোহে রাস উৎসব পালিত হয়। 3-4 দিন ধরে এই রাস উৎসব পালিত হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভালো থাকবেন বন্ধুরা। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন। আমার ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল।